তরফ থেকে সাংসদ তৃণমূলে কেন যাব? আমার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব? আমি বিজেপির সক্রিয় সদস্য, মানে রাজ্যসভার মেম্বার। আমাকে নিয়েছে বিজেপি, হ্যাঁ, বিশ্বাসে নিয়েছে। আমি এরকম করবো? দাদা, আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এরপর যদি বিজেপি মানে বলে বা যে কেন দেখা করলেন, তাহলে কি তার কৈফিয়ত দেবেন? মানে আমাকে কে জিজ্ঞাসা করবে? বিজেপির থেকে যদি জিজ্ঞাসা করা হয়, মানে কেন জিজ্ঞাসা করবে? আপনি তো বিজেপি দল করেন, বিজেপি সাংসদ, আপনি আমি দল করি না ভাই, আমি দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন করি। তাহলে আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছি, প্রতীক চিহ্ন সংসদ হয়েছি। আমি তো আর কি বলবো বলেন? আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটাই দেখায় নেই, দেখেছে বলেন? আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, আমার ডাকছে না, আমাকে মানেই না ওরা। তা আমি কি করবো বলেন? তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, হ্যাঁ, আমার সঙ্গে বৈঠক করেছে। তা কার সম্মান চাবো বলেন? আমাকে সবাই সম্মান করে, সবাই শ্রদ্ধার চোখে দেখে। এরা কেন করছে না, কেন উল্টা পাল্টা বলছে, আমি তো জানি না ভাই। একটা লাস্ট প্রশ্ন আপনাকে, রাজ্য সরকার বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন করা হবে, সেটা করেছে। সেন্ট্রাল থেকে বলেছিল নারায়ণী সেনা করা হবে, সেটা এখনো হয়নি। আপনার যারা সদস্যরা রয়েছেন এখানে, অনেকে নারায়ণী সেনার বেশে রয়েছেন, অনেক ছেলে আপনাদেরকে বলেছিলেন আপনারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কেউ করুক আর না করুক, শোনেন, কেউ করুক আর না করুক, আমরা করব। কেউ করুক আর না করুক, আমরা করব। তো সময় দেখতে পাবেন। মানে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন? আমি বললাম তো, সেই বিষয়ে কি সিএম এর সঙ্গে কোনো আলোচনা হলো? না 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 না, এই বিষয়ে আলোচনা। এর আগে সিএম ওনার ভিউয়ে উনি করছে, আমি তাতে বলতেছি। উনি আমাকে এইটুকু বলছে বিশ্ব মহাবীর চিলারায় প্রতিমূর্তি বানাইছি। ধন্যবাদ দিন, আপনি বানাইছেন, হ্যাঁ দেখছি ওখানে বানিয়েছেন। আমি কি বলবো বলছে, বলেন আর কি বলবো বলেন? হ্যাঁ, আমাকে বলছে বিজেপি কিছু করছে, বলছে না, দেখা তো যাচ্ছে না। আপনি মূর্তিটা করেছেন, সত্য না মিথ্যা বলবো বলেন? এখন কথা হলো, আমি যেগুলো শুনতেছি, যতগুলো কথা শুনতেছি, হ্যাঁ, আমার বিরুদ্ধে কতগুলো প্রোপাগান্ডা হচ্ছে। কারা করছে? মানুষ বলছে। আর আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু ভাই, আমি কাকো শত্রু মনে করি না, আমি কারো বিরুদ্ধে নেই। হ্যাঁ, শুনুন, আমি আপনাকে একটা আমার জীবনের যেটা মূল উদ্দেশ্যে যেটা কবিতা, সে আপনার পড়ে শুনবেন? হ্যাঁ। कुछ भी कह दो मेरे नाम से, मुझे कोई एतराज नहीं। खेत है कि मैं कैद खाने में, मैं तो गुनहगार नहीं। खुशबुओं के गांव में मैं बदनाम हो गया, बदनामी के चेहरों में मैं नीलाम हो गया। हर जवान पर खरीद रखा है मुझे, बदनामी की गेंद समझकर। मेरे नाम का चर्चा होने लगा नफरत के मैदान पर। मुझे गोल में बदलकर आनंद लेते हैं लोग। देख लो इन्हें जी भर के, कितने अजीब है ये लोग। क्या झुका दोगे सर तुम इन मावालियों के आगे, फिर क्या जवाब दोगे अनंत विधाता के आगे? শুধু আমি বিধাতাকে বুঝি। আমি বিজেপি রাজ্যসভার মেম্বার। আর আপনার জ্ঞান থাকা দরকার, ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসন, ওগুলো অ্যাজ পার কনস্টিটিউশন, ওখানে রাজারাই বসবে, বুঝলেন? না না, শোনেন, তা আমি ওই রাজসভায় গিয়েছি, ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি। আমি রাজ্যসভায়, লোকসভায় যাইনি। এখন আপনারা যদি বলেন আমি এমএলএ হব, আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে? এবারে ভোটের ফলাফল নিয়ে কোনো কথা হয়েছে? আপনাকে যদি তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়ার ইচ্ছে দেয়, তাহলে কি বিজেপি থেকে সরবেন বলে মনে করছেন? আরে ভাই, আমি তো রাজ্যসভার আছি, রাজ্যসভার মেম্বার আছি। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ, এখন তো বর্তমানে বিজেপির আছেন। তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে সাংসদ, তৃণমূলে কেন যাব?
আমার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব? আপনি কি দলীয় রাজনীতিতে থাকছেন, মানে বিজেপির টিকিটেই তো মানে প্রার্থী আমাকে তো পাঠিয়েছে বিজেপি, আর রাজ্যসভা সংসদ করে পাঠিয়েছে। আর যেহেতু আমি পদ গ্রহণ করেছি, তো যতদিন 5 বছর টার্ম শেষ আমি থাকবো, এরপরে যদি আমার এর পরের কথা আমি জানি। ঠিক আছে, ধন্যবাদ। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, যেহেতু এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই। ঠিক আছে, আপনি তো বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত চেতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায়, আমি কি করব? আমি কি করে বাধা দেবো? সেহেতু আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি, উনি আসছেন, হ্যাঁ, উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি, আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে, সেটা আমি তো হতভম্ব হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু রাত্রে যখন আমি ওই কি বলে দার্জিলিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট, রাঙাপানিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে যখন দেখা করার পরে আসি, তখন বারবার মিডিয়ারা বলেছিল যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। আমি তো বলছি বলে কী ব্যাপার, কি কোথায় কী কথাবার্তা হচ্ছে, তা আমি তো এটা জানি না। হ্যাঁ, তারপরে বলছে না উনি এখানে চলে এসছেন, আপনি এখানে দেখা করতে পারেন নাকি? না, আমি কেন যাবো দেখা করতে? তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ, সিতাইয়ের আসন ফাঁকা হয়েছে, পুজোর পরই ভোট হবে, সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয়, সেটা কি আপনি ভেবে দেখবেন? কি মনে করছেন? আমি এখন বিধায়ক হব? আপনি কি বলেন, আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন? যদি আপনাকে প্রস্তাব দেয়, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? না, রাজনীতি কোনো আলোচনা নেই। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রীকে? উন্নয়নের জন্য যেটা বলার, সেটা তো কি বলবো আর, আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। হ্যাঁ, সেই বিষয়ে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেনি। এসপির সঙ্গে চিলারায়ের জন্মজয়ন্তীর বিষয়ে আমি এখানে যে 2 বছর এখানে হলো, নিউ বানেশ্বরে, এবার আমরা প্রস্তুত নিয়েছিলাম, মাটি কমপ্লিট হয়েছিল, যখন দিচ্ছে না তারপরে আমি এসপি সাহেব গেছিলাম, আমাকে এসপি সাহেব দেখাই করেনি। সেহেতু আমি কি বলবো বলেন? এই বিষয়গুলো কি জানিয়েছেন? না, এই বিষয়ে বলিনি, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি হইনি। তো বলছে যে ঠিক আছে, এরপরে কোনো প্রবলেম হবে না বলছে। শুধু গ্রিন টি খেয়েছেন, আর বাকি আমরা যতটুকু করেছি উনি শুধু দেখেছেন।